হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এনসিইআরটি চ্যাপ্টার নাম্বার 5.7, যেই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সম্পর্কে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের বেসিক প্রেজেন্টেশনটা আমরা দেখি। আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সাপোজ আমার ওয়াই ইকুয়াল টু ফাংশন একটা এক্সের ফাংশন একটা গিভেন থাকে, তো আমরা যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করি, আমরা এটাকে লিখতে পারি কি ওয়াই ওয়ান দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, ওয়াই ড্যাশ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, আর যদি এফ এক্স থাকতো তাহলে এফ এক্স থাকলে এফ ড্যাশ এক্স দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, আবার ডি ওয়াই বাই ডি এক্স দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের রিপ্রেজেন্টেশন। তো সেমভাবে যদি আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের রিপ্রেজেন্টেশনটা দেখি, ওয়াই ওয়ান দিয়ে যদি ফার্স্ট অর্ডার করি, আমরা ওয়াই টু দিয়ে সেকেন্ড অর্ডার করব, আর ওয়াই ড্যাশ দিয়ে করলে ওয়াই ডাবল ড্যাশ, আর এফ ড্যাশ এক্স হলে এফ ড্যাশ ডাবল ড্যাশ এক্স, আর যদি ডিওয়াই ডিএক্স হয় তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। এভাবে আমরা প্রেজেন্টেশনটা করতে পারি, ঠিক আছে। আমরা বেসিকের জন্য এনসিইআরটি সলভ করব। এনসিইআরটি সেশনটা চলছে, আর এনসিইআরটি সেশন শেষ হওয়ার পরে আমি ওয়ান শট ভিডিও করব, যেটার মধ্যে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো থাকবে বিভিন্ন বই থেকে, সেইগুলো একটা ভিডিওতে সলভ করে দেব। ক্লিয়ার? ওকে। তো ফিউচার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর আজকে আমি শুরু করছি 5.7 এনসিইআরটি চ্যাপ্টার নাম্বার কোশ্চেন নাম্বার 1। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 1-এ ওয়াই ইজ ইকুয়াল টু গিভেন আছে একটা পলিনোমিয়াল ফাংশন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত প্লাস দিয়েছে 2। তো আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আগে করতে হয়, রেজাল্টটা যেটা পাই সেইটার আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি। ক্লিয়ার? তো আমি যদি এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, ওয়াইকে আমি ডিওয়াই বাই ডিএক্স দিয়ে লিখছি। তো ডিওয়াই বাই ডিএক্স মানে এক্সের সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি। তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে এক্স স্কোয়ার হচ্ছে 2x হবে, মানে পাওয়ার সামনে এলো, পাওয়ার এক কমলো, প্লাস এখানে 3x-এর ডেরিভেটিভ 3, আর এটা কি 0, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। তো আলটিমেট যেটা পেলাম সেটা হলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2x প্লাস 3। ক্লিয়ার? নাও এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, আমি যদি এক্স এর সাপেক্ষে আবার বোথ সাইডে ডেরিভেটিভ করি, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকাল টু হবে, এখানে 2x এর ডেরিভেটিভ হবে 2, কনস্ট্যান্টটা বের হলো, এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0। তো রেজাল্ট আলটিমেট কী পাচ্ছি? রেজাল্ট আলটিমেট পাচ্ছি 2। ক্লিয়ার হলো? ওকে। আমি কি করলাম? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নর্মালি করলাম, রেজাল্টটাকে আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলাম, মানে আবার ডেরিভেটিভ করলাম। ক্লিয়ার? ওকে। কোশ্চেন নাম্বার 2 এখানেই সলভ করি। কোশ্চেন নাম্বার 2 গিভেন আছে ওয়াই ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে? ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 20, এক্স টু দি পাওয়ার কত 20। ক্লিয়ার? এবার ডিওয়াই বাই ডিএক্স কত হবে? ডিওয়াই বাই ডিএক্স মানে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, আমরা জানি এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা হবে, মানে পাওয়ার সামনে এলো, পাওয়ার এক কমে গেল। ক্লিয়ার? নাও আমি যদি ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে যাই, তাহলে 20 কনস্ট্যান্ট এখানে থাকবে, আর এখানে এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা লাগবে, মানে 19 এক্স টু দি পাওয়ার 18। ক্লিয়ার? 19 এক্স টু দি পাওয়ার 18। তো রেজাল্ট আলটিমেট কী পেলাম? 38, মানে 19 দুগুণ 38, 38 0 এক্স টু দি পাওয়ার 18। ক্লিয়ার? ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু, দুইটা ফাংশন আছে, একটা বেরিয়ে এক্স আর একটা আছে কস এক্স। আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি করতে বলতো, আমরা এখানে কী করতাম? ইউবি ফর্মুলা করতাম। তো এখানেও ইউবি ফর্মুলা করব। ইউবি ফর্মুলা করলে এখানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স কনস্ট্যান্ট মানে ইউ কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ, তো কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন, ঠিক? ইউ কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কনস্ট্যান্ট ইউ ডেরিভেটিভ 1। আলটিমেট যেটা পাই সেটা হলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এখানে মাইনাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স। এটা পেলাম, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পরে রেজাল্ট। ওকে। নাও আমরা যদি সেকেন্ড টাইম আবার ডেরিভেটিভ করি, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল, এখানে আবার ইউবি হবে, তো মাইনাসটা আমি বের করে বাইরে রাখলাম, একটা ব্র্যাকেট ইউজ করব, এখানে ইউবি করব। তো এক্স কনস্ট্যান্ট থাকবে, সাইনের ডেরিভেটিভ হয় কস, প্লাস সাইন এক্স কনস্ট্যান্ট থাকবে
এক্স এর ডেরিভেটিভ হবে 1। আমি মাইনাসটা একদম বাইরে রাখলাম আর এক্স আর সাইন এক্স এর মধ্যে ইউবি ফর্মুলা ইউজ করলাম, ঠিক। প্লাস কস এর ডেরিভেটিভ মাইনাস সাইন। ক্লিয়ার? তো আলটিমেট রেজাল্ট কি? মাইনাস এক্স কস এক্স মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স, ঠিক। মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স। তো আলটিমেট এটা থেকে পাই মাইনাস যদি আমি কমন নেই এক্স কস এক্স মাইনাস 2 সাইন এক্স। ক্লিয়ার? হ্যাঁ, এখানে মাইনাস নাই, এখানে প্লাস হবে, মাইনাসটা তো কমন নিয়ে নিয়েছি, প্লাস হবে, ঠিক আছে। ওকে, নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে? কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে log x y ইজ ইকুয়াল টু log x। এগুলো একদম ইজি, জাস্ট আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের বেসিকটা দেখাচ্ছি, দেন অ্যাডভান্স কোশ্চেন আস্তে আস্তে আসবে। log x এর ডেরিভেটিভ, তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, ধরো আমি dy বাই dx ইকুয়াল টু x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, dy বাই dx ইজ ইকুয়াল টু log x এর ডেরিভেটিভ হবে 1 বাই x। এবার সেকেন্ড অর্ডার যদি ডেরিভেটিভ করি d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু 1 বাই x এর ডেরিভেটিভটা মাইনাস 1 বাই x স্কোয়ার হয়। কী করে হয়? 1 বাই এক্স এর ডেরিভেটিভ আমরা ডাইরেক্ট লিখতে পারি মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এবার বলো তো কীভাবে হয়? এইটা এইভাবে হয়, দেখো 1 বাই এক্স এর যদি আমার ডেরিভেটিভ বের করতে হয় এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হবে, এটা যদি আমি সাজাই, ঠিক। তো ডেরিভেটিভ যদি আমি করি, ডেরিভেটিভ হবে মাইনাস 1 সামনে আসে আর ইনটু দিয়ে এক্স এর পাওয়ার মাইনাস 1 আবার মাইনাস 1, মানে পাওয়ার সামনে এলো, পাওয়ার 1 কমলো, তো মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কত? মাইনাস 2, দেয়ারফর মাইনাস 1 বাই এক্স স্কোয়ারই হয়। তাহলে আমি ডাইরেক্ট ইউজ করব এক্স 1 বাই এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নাও কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 আছে এক্স কিউব y ইজ ইকাল টু এক্স কিউব লগ এক্স, এটা আছে। তো এখানে যদি আমি ডেরিভেটিভ করি, দেখতেই পাচ্ছি একটা ট্রিগোনোমেট্রিক একটা লগারিদম আর একটা অ্যালজেব্রিক ফাংশন আছে, মানে ইউবি করতে হবে, ঠিক। তো দুইটা ফাংশন আছে, তো আমি ডিওয়াই বাই ডিএক্স বের করি আগে। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এখানে ইউ আর ভি যদি করি, তো ইউ কনস্ট্যান্ট মানে এক্স কিউব কনস্ট্যান্ট থাকে, আর ভি এর যদি ডেরিভেটিভ করি লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1 বাই এক্স প্লাস দেবো লগ এক্স যদি মানে ভি যদি কনস্ট্যান্ট থাকে, আর ইউর ডেরিভেটিভ করতে হলে 3x স্কোয়ার হবে, এক্স কিউব হবে, পাওয়ার সামনে এলো, পাওয়ার 1 কমলো। তো আলটিমেট আমি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু গিভেন আছে, মানে ডিওয়াই বাই ডিএক্স যা পেলাম, এখানে একটা এক্স ক্যান্সেল হবে, একটা এক্স ক্যান্সেল হলে এখানে এক্স স্কোয়ার থাকবে, এক্স স্কোয়ার, আর এইদিকে কি থাকে? এক্স স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার লগ এক্স। ক্লিয়ার? তো এখানে একটা কাজ করতে পারি, আচ্ছা এক্স স্কোয়ার কমন নিতে পারি ডেরিভেটিভ করার জন্য, আচ্ছা করতে হবে না, আমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করছি, এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের রেজাল্ট, ঠিক। এবার d2y বাই dx স্কোয়ার কত? d2y বাই dx স্কোয়ার হবে, এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x প্লাস দিয়ে এখানে 3 যদি আমি কনস্ট্যান্ট রাখি, এখানে ইউবি হবে এক্স স্কোয়ার কনস্ট্যান্ট, আর লগ এক্সের ডেরিভেটিভ হবে 1 বাই এক্স প্লাস লগ এক্স যদি আমি কনস্ট্যান্ট রাখি ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হবে। ক্লিয়ার? তো এখানে আলটিমেট 2x প্লাস এখানে এক্স স্কোয়ারের সঙ্গে মানে একটা এক্স ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে 3x। ক্লিয়ার? 3x প্লাস এখানে 3 মাল্টিপ্লাই করলে 3 দুগুণে 6, 6 হবে, এখানে বাইরে 3 আর ভেতরে 2, এই যে এখানে 2, এখানে 2 আর এখানে 3 মাল্টিপ্লাই করলে 6x লগ এক্স। ক্লিয়ার? তো এখানে সাম করে দিলে 2x প্লাস 3x ইকুয়াল টু 5x হবে, 5x প্লাস 6x log x, এটা আনসার লিখতে পারি। ক্লিয়ার? ওকে, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6, ই টু দি পাওয়ার ফাংশন মানে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তো ই টু দি পাওয়ার ফাংশন হলে y ইজ ইকুয়াল টু গিভেন আছে ই টু দি পাওয়ার x সাইন 5x। এবার ডেরিভেটিভ করি, dy বাই dx ইকুয়াল, এটা ইউবি হবে ই টু দি পাওয়ার এক্স মানে ইউ কনস্ট্যান্ট, বি এর ডেরিভেটিভ সাইনের ডেরিভেটিভ হবে cos 5x ইন্টু 5x এর ডেরিভেটিভ হবে 5 প্লাস ভি কনস্ট্যান্ট মানে সাইন 5x কনস্ট্যান্ট,
আর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? তো এখান থেকে আমি যা পাই তা হলো ই টু দি পাওয়ার এক্স, এখানে 5 আছে তো 5 ই টু দি পাওয়ার এক্স কস 5x প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন 5x। একটা কাজ করতে পারি, ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিতে পারি। তো এখানে যদি ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিই, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলাম, এখানে আরেকটা কনসেপ্ট ইউজ করব, তার জন্য ডাইরেক্টও করতে পারতাম, আবার ডেরিভেটিভ এখানে ইউবি এখানে ইউবি আলাদা আলাদা ইউবি করতে পারতাম, বাট আমি ই টু দি পাওয়ার এক্স যদি কমন লই 5 cos 5x প্লাস এটা হবে সাইন 5x। ঠিক, এবার আমি একবার ডেরিভেটিভ করলে হবে ইউ ভি, এটা ইউ ধরবো আর এটা পুরোটাকে ভি ধরবো। ঠিক, ক্লিয়ার? এবার সেকেন্ড টাইম ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল ইউ কনস্ট্যান্ট মানে ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, ভি এর ডেরিভেটিভ তো এখানে 5 কসের ডেরিভেটিভ মাইনাস সাইন 5x আর 5x এর ডেরিভেটিভ 5, ঠিক, প্লাস এখানে সাইনের ডেরিভেটিভ কস 5x ইন্টু 5x এর ডেরিভেটিভ 5, মানে ইউ কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ শেষ করলাম, প্লাস দেব প্লাস ভি কনস্ট্যান্ট মানে আমার 5 cos x সরি 5 cos 5x 5 cos 5x প্লাস সাইন 5x। কি করলাম, ইউ কনস্ট্যান্ট ভি এর ডেরিভেটিভ করলাম, প্লাস দিয়ে ভি কনস্ট্যান্ট রাখলাম, ইউ ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হবে। এগেইন আমরা ই টু দি পাওয়ার এক্সকে আমি কমন নিয়ে নেব। ঠিক, ই টু দি পাওয়ার এক্সকে যদি আবার কমন নিয়ে নিই, এগুলো ব্র্যাকেটে চলে যাবে, এখানে হবে -25 সাইন 5x প্লাস 5 cos 5x প্লাস 5 cos 5x প্লাস সাইন 5x। এর মার্জ করে দাও, ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে কি হবে, এখানে সাইন 5x এখানে আছে -25, এখানে আছে একটা, দ্যাট মিনস কয়টা হবে মাইনাসের হবে 24টা, আর এদিকে cos 5x কয়টা হবে 10টা, তো 10টা cos 5x 10টা cos 5x, ঠিক 10টা cos 5x আছে, 5টা 10টা, এখানে 5টা এখানে 5টা 10টা, আর এখানে মাইনাসের 25টা আর প্লাসের একটা, মানে দ্যাট মিনস মাইনাসের 24টা, এটা হবে সাইন 5x। আলটিমেট এটা রেজাল্ট রাখতে পারি। ক্লিয়ার? ওকে, তো এটা কত নম্বর ছিল, এটা হলো 6 নম্বর। কোশ্চেন নম্বর 7, কোশ্চেন নম্বর 7, কোশ্চেন নম্বর 7 একদম ইজি, ই টু দি পাওয়ার 6x ই টু দি পাওয়ার 6x cos 3x এটা দেওয়া আছে, ই টু দি পাওয়ার 6x cos 3x। এখন আমি কিভাবে করব, ইউবি করব, তো ঠিক, তো dy বাই dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার 6x মানে ইউ কনস্ট্যান্ট, বি এর ডেরিভেটিভ করব, তো বি এর ডেরিভেটিভ করতে গেলে cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন 3x ইন্টু 3x এর ডেরিভেটিভ 3 প্লাস এখানে cos 3x যদি আমি কনস্ট্যান্ট রাখি এটা হবে ই টু দি পাওয়ার 6x আর 6x এর ডেরিভেটিভ হবে 6x এর ডেরিভেটিভ 6। এবার এগেইন আমি এখানে যদি ই টু দি পাওয়ার 6xটা কমন নিয়ে নিই সেম আগেরটার মতো, এখানে হবে -3 সাইন 3x প্লাস 6 cos 3x। এগেইন আমরা ইউবি করতে পারি d2y বাই dx স্কয়ার, এটা ইউ ধরবো আর এটা পুরোটা ভি ধরবো, ঠিক আগেরটার মতো করে নিতে পারবো, হ্যাঁ প্রিভিয়াস 6 নম্বরের মতো করে নিতে পারবো। ক্লিয়ার? তাহলে এখানে এটা হোমওয়ার্ক রেখে দিলাম, প্রবলেম হলে কমেন্টে করবে, কমেন্টে বলবে যে এখানে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ওকে, 8 নাম্বার করি, নাম্বার 8 হলো tan ইনভার্স y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x। এবার ডেরিভেটিভ করছি, দেখো
dy বাই dx আমি ডাইরেক্ট করে দিই, tan ইনভার্সের ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক, tan ইনভার্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। এবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে d2y বাই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে, এখানে 1/x হিসাবে কনসিডার করো, এখানে 1/x হিসাবে কনসিডার করলে এটা ডেরিভেটিভ হয় -1/x স্কোয়ার। ঠিক তো, তাহলে x এই ভেতরের জায়গাটা কি x হিসাবে কনসিডার করলে -1/x স্কোয়ার মানে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। 1/x হিসাবে কনসিডার করলে -1/x স্কোয়ার হবে এটার ডেরিভেটিভ, ইনটু দিয়ে এই যে ফাংশনটার ডেরিভেটিভ হবে 1 এর ডেরিভেটিভ হবে 0 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। তো আলটিমেট রেজাল্ট কি -2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট question number 9. Question number 9, log x, y is equal to log of log x। এমন কিছুই না, জাস্ট আমার লগের ডেরিভেটিভ করতে হবে। তো dy বাই dx ইকুয়াল টু, এই লগের ডেরিভেটিভ করি, তো লগের ডেরিভেটিভ করলে 1 বাই ভেতরে যা থাকবো log x আছে, তাহলে লগের ডেরিভেটিভ 1 বাই ভেতরে যা থাকে সেম বসে, ইনটু ভেতরের যে লগটা আছে এই যে সেকেন্ড নাম্বার লগটা, এটা ফার্স্ট ওয়ান, সেকেন্ড নাম্বার লগটা লগের ডেরিভেটিভ 1/x হবে। ক্লিয়ার? এই লগের জন্য 1 এটা হলো, আর ইনটু দিয়ে log x এর ডেরিভেটিভ 1/x। ক্লিয়ার? তো আলটিমেট dy বাই dx ইজ ইকুয়াল টু কি পেলাম 1/x log x। ঠিক আছে, x log x। এবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে d2y বাই dx স্কোয়ার ইজ ইকুয়াল টু, কনসেপ্টটা দেখো 1/x হিসাবে কনসিডার করো, তো 1/x হলে -1/x স্কোয়ার হবে, মানে x log x হোল স্কোয়ার -1/x স্কোয়ার, ইনটু দিয়ে এই ফাংশনটার ডেরিভেটিভ হবে, এখানে যে ফাংশনটা আছে ফাংশনটার ডেরিভেটিভ হবে এখানে u(b) x কনস্ট্যান্ট, log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1। ক্লিয়ার? তো আলটিমেট এখান থেকে পাই, এখানে x ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে 1 প্লাস উপরে থাকবে 1 প্লাস log x, 1 প্লাস log x, বাইরে একটা মাইনাস আছে, ডিভাইডেড বাই x log x হোল স্কোয়ার। ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন 10। কোশ্চেন নাম্বার 10, sin log x y is equal to given আছে কি sin log x, y is equal to sin log x আছে, তো y is equal to sin log x আছে, তো sin এর ডেরিভেটিভ আগে করব, log এর ডেরিভেটিভ তারপরে করব, তো dy বাই dx করো, dy বাই dx is equal to sin এর ডেরিভেটিভ হবে cos, ভেতরে কি আছে log x, sin এর ডেরিভেটিভ শেষ, ইনটু log x এর ডেরিভেটিভ হবে 1/x। ক্লিয়ার? ওকে, এবার d2y বাই dx স্কোয়ার করি, d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু, এখানে u b করতে পারো, তো u করলে ইকুয়াল u কনস্ট্যান্ট, সাপোজ এটাকে u ধরলাম আর এটা v ধরলাম, ঠিক যেভাবে আছে এইভাবেই করি, u কনস্ট্যান্ট মানে cos log x কনস্ট্যান্ট, u কনস্ট্যান্ট, v এর ডেরিভেটিভ, তো -1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার, আর x এর ডেরিভেটিভ তো 1 লিখতে হবে না, প্লাস কি করলাম u কনস্ট্যান্ট, v এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার, x এর ডেরিভেটিভ 1 লিখতে হবে না, এখানে v কনস্ট্যান্ট থাকবে 1/x কনস্ট্যান্ট, আর এখানে cos এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন log x, আর log x এর ডেরিভেটিভ হবে 1/x। ঠিক, cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, আর log x এর ডেরিভেটিভ 1/x, x এর ডেরিভেটিভ 1 লিখতে হবে না। তো এইবার এখানে আলটিমেট কি পাই -1/x স্কোয়ার cos log x, এখানে মাইনাস হবে 1/x স্কোয়ার sin log x। ঠিক তো, মাইনাস হবে, আর এখানে x স্কোয়ার। ঠিক, তো এখানে মাইনাস কমন নিতে পারি, এখানে -1/x স্কোয়ার যদি কমন নিয়ে নিই, ব্র্যাকেটে থাকছে cos log x প্লাস sin log x। ক্লিয়ার? ওকে, নেক্সট 11,
এখান থেকে শুরু হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এক্সামে আসে। কোশ্চেন নাম্বার 11, নাম্বার 11 y ইজ ইকুয়াল টু কি আছে, y ইজ ইকুয়াল টু 5 cos x মাইনাস 3 sin x হলে আমার প্রুফ করতে হবে d2y বাই dx স্কোয়ার প্লাস y ইকুয়াল টু 0। এই কনসেপ্টটা ভালো করে দেখবে, এটা এক্সামে আসে কনসেপ্টটা। আমি এখান থেকে দেখো d2y বাই dx স্কোয়ারের মান বের করে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে 0 বানাতে পারি, এটা একটা ওয়ে হতে পারে। আবার ডাইরেক্ট প্রুফ করতে পারি, এটা একটা ওয়ে হতে পারে। বেস্ট হলো ডাইরেক্ট যদি আমরা প্রুফ করি। তো আমরা ডাইরেক্ট প্রুফ করতে গেলে এখানে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করো, dy বাই dx ইকুয়াল টু হবে এখানে 5 কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন x, ঠিক, মাইনাস এখানে 3 সাইনের ডেরিভেটিভ হবে cos x। ক্লিয়ার? এবার একটা কাজ করো, আবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে দাও। তো d2y বাই dx স্কোয়ার ইকুয়াল মাইনাস 5 কনস্ট্যান্ট সাইনের ডেরিভেটিভ হবে cos, আর এদিকে মাইনাস 3 কনস্ট্যান্ট যদি রাখি কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন হলে এটা প্লাস হয়ে যাবে সাইন x। এবার এখানে যদি আমি d2y বাই dx স্কোয়ার ইকুয়াল এখানে যদি মাইনাসটা কমন নিয়ে নিই, মাইনাসটা কমন নিলে কি হবে 5 cos x মাইনাস 3 sin x। ক্লিয়ার? তো এটা আলটিমেটলি কি, এটা আলটিমেটলি তো y। তো d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু মাইনাস y। তো d2y বাই dx স্কোয়ার প্লাস y ইজ ইকুয়াল টু হবে 0। প্রুফ হয়ে গেল, ঠিক? ক্লিয়ার হয়েছে? আর এখানে লিখে দিতে হবে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড টু 3। ওকে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এখন আমরা কোশ্চেন নাম্বার 12 দেখি। কোশ্চেন নাম্বার 12 কি আছে, y ইজ ইকুয়াল টু গিভেন আছে y ইজ ইকুয়াল টু cos ইনভার্স x গিভেন আছে d2y বাই dx স্কোয়ার ইন টার্মস অফ y বের করতে হবে। d2y বাই dx স্কোয়ার ইন টার্মস অফ y, x থাকতে পারবে না, ঠিক তো? তো এবার dy বাই dx বের করো, dy বাই dx ইকুয়াল টু কি হবে cos ইনভার্সের ডেরিভেটিভ 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। ক্লিয়ার তো? এটা হবে cos ইনভার্সের ডাইরেক্ট ফর্মুলা মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। এবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে দাও, সেকেন্ড টাইম d2y বাই dx স্কোয়ার ইকুয়াল টু 1 বাই x হিসেবে কনসিডার করো, মাইনাসটা এখানে থাক, 1 বাই x হিসেবে কনসিডার করলে মাইনাস 1 বাই x স্কোয়ার হবে রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই x স্কোয়ার। এবার ভেতরে ফাংশনটা, এখানে ফাংশনটা কি আছে রুট ওভার 1 মাইনাস x স্কোয়ারের ডেরিভেটিভ। তো রুটের ডেরিভেটিভ কি হয় 1 বাই 2 রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, এটা 1 বাই রুটের ডেরিভেটিভ। আবার ইন্টু দিয়ে ভেতরের যে ফাংশনটা আছে এটা ডেরিভেটিভ হবে 0 মাইনাস 2x। ক্লিয়ার? আমি পার্ট করে করেছি। 1 বাই x হিসেবে কনসিডার করে 1 মাইনাস 1 বাই x স্কোয়ার করলাম, ইন্টু দিয়ে রুটের ডেরিভেটিভ করলাম 1 বাই 2 রুট, আর ইন্টু দিয়ে রুটের ভেতরের ফাংশনটার ডেরিভেটিভ করলাম। ক্লিয়ার? এখানে আলটিমেটলি যা পাই এখানে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এখানে হবে 2, এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, মানে আলটিমেটলি লিখে নিই 2x ডিভাইডেড বাই থাকছে 2x ডিভাইডেড বাই থাকছে কি এখানে থাকে 2, আর এখানে স্কোয়ার রুটে কেটে যাবে, এখানে থাকবে 1 মাইনাস x স্কোয়ার আর রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এখানে 2 ক্যান্সেল হবে, আলটিমেট এখানে থাকছে x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কোয়ার রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার। কিন্তু এটা তো x এর রেসপেক্টে, মানে x দিয়ে বেরিয়েছে না, d2y বাই dx স্কোয়ার x দিয়ে বেরিয়েছে, আমার বের করতে হবে y। ঠিক, আমার রেজাল্টে কিন্তু x থাকতে পারবে না, রেজাল্টে থাকবে জাস্ট y। তো আমরা কি করে করব? এখানে দেখো, এখানে আমরা y ইজ ইকুয়াল টু গিভেন আছে cos ইনভার্স x, আমি এখান থেকে যদি x ইজ ইকুয়াল টু বের করি এটা হবে cos y, ঠিক তো? x ইজ ইকুয়াল টু হবে cos y। তো এখানে x এর মানটা বসাও, x এর মানটা cos y বসিয়ে দাও, ঠিক?
এক্স এর মানটা যদি আমি cos y বসাই, এখানে একটা মাইনাস মিসিং হয়েছে, দেখো যেমন dy বাই dx ইকুয়াল টু এটা। তো এবার এখানে যদি মাইনাসটা আমি কনস্ট্যান্ট বাইরে রাখি, ঠিক মাইনাসটা যদি বাইরে রাখি, এখানে 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার, একটা মাইনাস আসবে, এটা তো প্লাস হয়ে যাবে না, এখানে তো একটা মাইনাস মিসিং, এখানে মাইনাসটা দিতে ভুলে গেছি, এখানে মাইনাস 1/x স্কোয়ার হবে, আলটিমেটলি এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। এবার আমি কি করব, এখানে x এর মানটা cos y বসিয়ে দেব। তো মাইনাস cos y ডিভাইডেড বাই হবে 1 মাইনাস cos স্কোয়ার y রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার y। আলটিমেটলি কি পাই, মাইনাস cos y ডিভাইডেড বাই 1 মাইনাস cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার y, আর এখান থেকে 1 মাইনাস cos স্কোয়ার মানে কি, 1 মাইনাস cos স্কোয়ার মানে সাইন স্কোয়ার রুট কেটে সাইন বেরোবে, ঠিক তো, সাইন ওয়াই। তো এবার যদি আমি শিফট করে দিই, দেখো এখানে একটা মাইনাস থাকবে, আর cos বাই সাইন কট হবে, আর এটা cos x স্কোয়ার হবে, তাহলে cos x স্কোয়ার ওয়াই, আর এটা হবে cot ওয়াই, আনসারটা এটা হবে। ক্লিয়ার তো, ওকে। নাম্বার 13, ওকে, এই ভিডিওতে আমি আর সলভ করছি না, কোশ্চেন নাম্বার 13 থেকে আমরা সেকেন্ড পার্ট করব, মানে 5.7 চ্যাপ্টারের সেকেন্ড পার্ট করব, ঠিক আছে, পার্ট 2। ঠিক ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, তো 5.7 চ্যাপ্টারের পার্ট 2তে আমি 13 থেকে 17 আনসার 17 সলভ করে দেব, ঠিক আছে, ওকে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য ওয়েট করো, খুব শীঘ্রই নেক্সট ভিডিও পেয়ে যাবে, ওকে।